নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি। আর তোমাদের সবাইকে স্বাগত সুজাতার সংসারে। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। দেখো দুপুরবেলা মা মেয়ে রেডি হয়ে কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, পুরো ভিডিওটার সঙ্গে থাকো, তাহলেই দেখতে পাবে। দেখো আমি যা যা পরবো সব বের করে নিয়েছি। তো বাইরে যাব যেহেতু খুব একটা গয়না পরবো না, হালকা পাতলাই পরবো। আর এই যে এই হারটা কিনেছি, কিন্তু সেভাবে বেরোই না বলে পরা হয় না, তাই ভাবলাম এই অক্সাইডের এই হারটা পরি। এইটার সিলভার কালারটা আমার আছে তোমার, সেই জন্য এই হারটা পরলাম। তো আমার এরকম হার আরও একটা আছে, ওটা পরলাম না, ওটা অনেকবার পরেছি, কিন্তু এটা তো সেভাবে পরা হয়নি, সেই জন্য। তো দেখো মা মেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, উঠে পড়েছি টোটোতে। আমাদের এখান থেকে একটু অন্য এলাকায় যাব, ট্রেনে যাব না। তো টোটোতে গেলে হয়তো একটু বেশি খরচ হবে, কিন্তু টোটোতেই যাব, ট্রেনের জন্য আবার ওয়েট করো, সেই জন্য। তারপরে দেখো মা মেয়ে টোটোতে উঠে পড়েছি, তারপরে অনুষ্ঠান বাড়ি চলে এসেছি। দেখো আসার সঙ্গে সঙ্গে আমাদের কোল্ড ড্রিঙ্কস দিয়েছিল, যেহেতু আমিও ঠান্ডা খাবো না, মেয়েও খাবে না, তো ঠান্ডাটা কাটার পরে তারপরে নিয়েছি। তো এসেছি আমার মেয়ের স্কুলের বান্ধবীর বার্থডে, তো সেখানে এসেছি। তো আজকের দিনটা কেমন কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর আমার মেয়ে ভীষণ মজা করেছি, কেননা ও তো সেভাবে বাড়ির থেকে বেরোয় না, আর ওর পাড়াতে কোনো বন্ধুও নেই, তাই যেখানে নেমন্তন্ন পাই সব সময় তো যেতে পারি না, দিনের বেলা হলো ওকে নিয়ে যাই। তো দেখো বার্থডে গার্লকে এখন আশীর্বাদ করছো দাদু ভাই, ওর ঠাম্মা নেই, তো দাদু আর ও একাই। তো দেখো সঙ্গে থাকো, আর কেমন হলো কমেন্ট করে জানিও আজকের ব্লগটা। তো আমরা তো ঠান্ডা ফান্ডা খেয়ে বসে আছি, এখন এখানে আশীর্বাদ পর্ব চলছে, এখনও কেক কাটিং রয়েছে, তারপরে ওকে পাঁচ তরকারি ভাত দেবে সেটা রয়েছে। ওর দাদু একটা ওর জন্য হার বানিয়েছে, সেটা দিয়ে আশীর্বাদ করছে। এটা ওর মা, আমার মেয়ের জন্মদিনেও এসেছিল গতবার, তো এবার ওর 5 বছর কমপ্লিট হলো, তাই কিছু লোকজন খাওয়াবে। খুব যে বড় করে করেছে তা না, একদম ঘরোয়াভাবে অল্প কিছু লোক নিয়ে করেছে কাছের। তো দেখো কিছুতেই গলার হার পরবে না, সবাই বলছে সোনা তুমি পরো, তারপরে অনেক কষ্ট করে ওকে পরানো হলো অবশেষে, বাচ্চা মানুষ তো। তো দেখো আমরা যাওয়ার সঙ্গে সঙ্গেই ও আমাদের জড়িয়ে ধরেছিল আন্টি বলে, এমনি খুব ভালো। এই যে এখন আশীর্বাদ পর্ব চলছে, এক এক করে সবাই করবে, তো আমরা পাশে বসে ভিডিও দেখছি। আর এই যে ওর বাবা দিল কানে। বাচ্চারা তো গিফট পেতেই পছন্দ করে, তো গিফট পেয়েছে, খুব খুশি। তো এক এক করে দিচ্ছে, তারপরে আরও সবাই এসছে, ওদেরকে এক এক করে আশীর্বাদ পর্ব চলছে। ও তো কিছুতেই বসে থাকবে না, আরও সব বান্ধবীদের পেয়ে ওদের সঙ্গে ছুটোছুটি করবে, কিন্তু ও তো আর মন মানছে না, ওদের সাথে পারছে না বলে। তারপরে দেখো এখন হবে কেক কাটিং, কেকটাও অনেক সুন্দর, ও হোয়াইট কালারের জামা পরেছে, কেকটাও হোয়াইট কালারের। তো ওরা জানতো না হোয়াইট কালারের হবে, কিন্তু ম্যাচ ম্যাচ হয়ে গেছে, অনেক সুন্দর। আর সব বাচ্চারা চলে এসছে, তাই কেক কাটা শুরু হয়ে গেছে। কেকটা অনেক আগেই কাটতো, কিন্তু অনেক বাচ্চারা আসতে দেরি করেছে, সেই জন্য। আর দেখবে জন্মদিনে বাচ্চাদেরই আনন্দ বেশি, তাই না, বড়দের থেকে। ওরা টুপি পরবে, বেলুন নেবে, তারপরে কেক কাটিংয়ের সময় ওরা ওদের মতন করে এনজয় করবে, ওরা খুব এটাকে মজা পায়। তো দেখো যথারীতি এখন কেক কাটার পর্ব চলবে। ওর মা আবার ইউটিউবে কাজ করে না, ওর মা ফেসবুকে কাজ করে। তোর মার যথারীতি $25 হয়ে গেছে, কিংবা আরও বেশি হয়ে গেছে। তো দেখো এবার সব বাচ্চারা দাঁড়িয়ে রয়েছে, আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি, কেননা অনেক বড় হবে ভিডিও, আর অত বড় ভিডিও কেউ দেখতে চায় না। আমি মিনিমাম হাইয়েস্ট 10-এর মধ্যে তো রাখি, 11-র মধ্যে রাখা হয়, তারপরে বেশি রাখতে গেলে অনেকেই হয়তো বোরিং ফিল করবে দেখার জন্য, সেই কারণে। তো একের পর এক গিফটও দিচ্ছে, অনেক লোকজনও চলে এসেছে। তো দেখো এবার কেক কাটিং পর্ব চলবে। কিছু সাজিয়েছেও বেশ সুন্দর, এই যে ফায়ার হচ্ছে, তো কেক কাটার পরে সবাইকে খাইয়ে দিচ্ছে, দেখেছো।
খুব খুব মজা পেয়েছে আমার মেয়ে বিশেষ করে, জানো তো। আমরা কিভাবে কাটালাম কিছুটা তোমাদের মিউজিকের মাধ্যমে শেয়ার করলাম। তারপরে দেখো ওকে ভাত দেওয়া হবে, তাই সাজানো চলছে। আর অনেকটা বেলাও হয়ে গেছিলো, আমরা পুরোটা দেখতে পেলাম না, খেতে বসে যাব, সেই জন্য কিছুটা শেয়ার করলাম। অনেক সুন্দর সাজিয়েছিল জানো তো। তারপরে দেখো খেতে বসে গেছি, বিশেষ করে মেয়ের ভীষণ খিদে পেয়েছিল, তো অনেক কিছু আইটেম করেছিল জানো তো বন্ধুরা। তো দেখো মেয়ের ঘুমও পেয়ে গেছে, অনেক সকালে উঠেছিল। আমরা দ্বিতীয় ব্যাচে বসেছি, আর দেখো সঙ্গে সঙ্গে ডেভিল দিল আর মেয়েকে কেক দিল, আমাকেও দিচ্ছিল, যেহেতু আমি মিষ্টি জিনিস খাই না, কোনো মিষ্টি জিনিসই খাবো না অনুষ্ঠান বাড়িতে। তো ডিমের ডেভিলটা অবভিয়াসলি খাবো। তো ডিমের ডেভিল করেছিল, রাইস করেছিল, চিকেন করেছিল, দই কাতলা করেছিল, তারপরে মাছের মুড়ো দিয়ে মুগ ডাল করেছিল, চিপস করেছিল, অনেক কিছু করেছিল, আইসক্রিম, পায়েস, দু রকমের মিষ্টি। কিন্তু আমরা কিছুই খাবো না, যেহেতু মিষ্টি জিনিস আমি পছন্দ করি না বলে। তাছাড়াও আমি অনুষ্ঠান বাড়িতে কোনো মিষ্টি জিনিস খাই না, অ্যাভয়েড করি। তো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি। দেখো ওদের বাড়ির সামনে অনেক বড় কলা বাগান। তো ওরা
মেন শহর থেকে একটু ভেতরে থাকে, তো জায়গাটা শহরই কিন্তু আমরা প্রপার শহরে থাকে না, ওরা একটু ভেতরে থাকে। তো দেখো এখানে জানো তো বিশেষ একটা জাগ্রত মন্দির আছে ওদের এখানে, এলাকার প্রাণকেন্দ্র মন্দিরটা। তো দেখো মেয়ে আমার কতগুলো বেলুন নিয়েছে, বাচ্চারা কিন্তু এগুলো খুব ভালোবাসে, জন্মদিন বাড়িতে আসা মানেই হাতে বেলুন চাই, তাই না বলো? এরকম সকল বাচ্চারাই করে। তারপরে দেখো বাড়ি টাড়ি চলে এলাম, যাবো আবৃত্তি ক্লাসে, ক্লান্ত হয়ে সেই গেছি 2টা 1:30 নাগাদ এসছি, 5টা বাজে এক্ষুনি বেরোবো। তাহলে চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা শেষ করছি, কেমন হলো কমেন্টে জানি। আর তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।